হাদিস বাদ দিয়ে কেউ কি সূরা নূরের আয়াত 11 থেকে 17 বুঝিয়ে দিতে পারবেন? পারলে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। ইন্নাল্লাযীনা যা'উ বিল ইফকি উসবাতুম মিনকুম। সূরা নূরের 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা এই অপবাদ রচনা করেছে তারা তোমাদেরই একটি দল। কি সেই অপবাদ? কার বিরুদ্ধে অপবাদ? কার নামে অপবাদ? কখন অপবাদ? কিসের অপবাদ? এটি বুঝতে হলে আপনাকে হাদিস অবশ্যই পড়তে হবে এবং হাদিস জানতে হবে। কেউ যদি এটাকে ভাষা ভাবে দেখতে চায়, উইথ এ বার্ডস আই ভিউ, তাহলে সে ভুল করবে। এই আয়াতের সে কিছুই বুঝতে পারবে না। আর এটা বোঝার সুযোগ নেই, ওইরকম ভাষা দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। কেন সুযোগ নাই? 11 নম্বর আয়াতে এটা শেষ হয়ে যাচ্ছে না। 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, যখন তোমরা একথা শুনলে তখন মুমিন পুরুষ ও নারীগণ কেন নিজেদের বিষয়ে সৎ ধারণা পোষণ করলে না? এটা তো সুস্পষ্ট অপবাদ। তারা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী হাজির করেনি? আল্লাহর বিধানে তারা মিথ্যাবাদী। এভাবে 17 নম্বর আয়াত পর্যন্ত চলেছে এই বিষয়টি নিয়ে কথা, এবং অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কোনো একদল লোক একজনের বিরুদ্ধে একটি অপবাদ রটনা করেছিল। সেই অপবাদের প্রেক্ষিতে মোমেন নারী পুরুষও নীরব ছিল, যেটা আল্লাহ পছন্দ করেননি। আমরা এই আয়াতগুলো থেকে তাই বুঝলাম আল্লাহ তাই তিরস্কার করছেন সবাইকে, এবং এটা যে একটি অপবাদ সেটা জানিয়ে দিচ্ছেন। এখন এই ঘটনা আপনি কি করে বুঝবেন যে কার বিরুদ্ধে এই অপবাদ রটিত হয়েছে, কে রটনা করেছে, কখন রটনা করেছে, কিভাবে রটনা করেছিল? সবচেয়ে বড় কথা হল সেই অপবাদটি কি। অপবাদ সাধারণত হয়ে থাকে অপরাধের ভিত্তিতে। বলা হয় যে অমুকে চুরি করেছে, অমুকে ডাকাতি করেছে, অমুকে মিথ্যা কথা বলেছে, অমুকে পিতা মাতাকে অপমান করেছে, বা অমুকে জালিয়াতি করেছে, বা অমুকে হারামি করেছে, বজ্জাতি করেছে, এই জাতীয় কিছু একটা বলে, সেটাকে বলে অপবাদ। এখন এই যে অপবাদ, এখানে একটি অপবাদ আছে, কিন্তু সে অপবাদটি কার বিরুদ্ধে, কি অপবাদ, এই কথা কিন্তু এখানে কোরআনে বলা নাই। এইটা বুঝতে হলে অবশ্যই আপনাকে হাদিসে যেতে হবে। হাদিসে গিয়ে এবং তৎকালীন পরিস্থিতি বুঝতে হবে। হাদিসে গিয়ে তৎকালীন পরিস্থিতি বোঝার জন্য আপনাকে অবশ্যই হাদিস অনুসরণ করতে হবে, অন্যথায় এই আয়াতের আপনি কিছুই বুঝবেন না। এবং এই আয়াতগুলো প্রমাণ করে যে কথিত আহলে কোরআন ভুল পথের উপরে আছে। তারা আসলে কতগুলো দুষ্টু লোক। এই লোকগুলো বুঝে শুনে হাদিসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, এবং তারা কোরআনকেই রসুলের হাদিস বলছে। তো কোরআনই যদি রসুলের হাদিস হবে, তাহলে এই ঘটনার পরিপূর্ণ ব্যাখ্যা এখানে নাই কেন? কোরআনের কোনো একটি আয়াত থেকে কি এই ব্যাখ্যা বের করা যাবে? এবং যার বিরুদ্ধে অপবাদ রটনা করা হয়েছে তার নামটা কি এখানে দেওয়া হয়েছে? দেওয়া নাই। কেউ হয়তো বলবে এটা আমাদের জানার দরকার নাই। তো তোদের তো বাবা অনেক কিছুই জানার দরকার নাই, হঠাৎ করে কোরআনটা জানতে এলি কেন? কোরআন যখন জানতে এসেছিস তখন সবই জানতে হবে কোরআনে।
কোরআনের প্রতিটা আয়াতের অর্থ জানতে হবে, যতক্ষণ পর্যন্ত ওই আয়াতটি মুতাসাবি না হয়। এই আয়াতগুলো তো মুতাসাবি আয়াত নয়, রহস্যময় আয়াত নয়, মানুষ নিয়ে কথা, মানুষের মাঝে প্রচলিত কথা, এবং এটা নিয়ে আল্লাহ পাক তিরস্কার করছেন। কাজে এটা মুতাসাবি আয়াত নয়। এখন এই জাতীয় জিনিস বুঝতে হলে হাদিস লাগবে। হাদিস হলো কোরআনের বাস্তবায়ন, কোরআনের তাফসির, কোরআনের অনুসরণ। রাসূল যে সমস্ত কথা বলেছেন, যে সমস্ত কাজ করেছেন, সেগুলো হলো হাদিস। রাসূলকে বাদ দিয়ে যারা নিজেরা কোরআন বুঝতে চায়, তারা তো কোরআনের 90% বুঝবে না। যারা রাসূলকে বাদ দিয়ে কোরআন বাস্তবায়ন করতে চায়, তারা কোরআনের নামে কোরআন বিরোধী কাজে লিপ্ত হবে। এরা নিজেরা জাহান্নামে যাচ্ছে, আমাদেরকেও জাহান্নামের দিকে টানছে। আমি আবারও চ্যালেঞ্জ করছি, যদি কারো সাধ্য থাকে এই আয়াতগুলো হাদিসের সাহায্য ছাড়া বুঝিয়ে দেওয়ার, তাহলে বুঝিয়ে দিন। আমার দর্শক ও শ্রোতাদের সুবিধার জন্য আমি বলছি যে এখানে অপবাদ রটনা করা হয়েছে পুত পবিত্রা নারী উম্মুল মোমেনিন হযরত আয়েশা সিদ্দিকার নামে। তাকে অপবাদ দেওয়া হয়েছে পরকীয়ার অপবাদ, এবং তৎকালীন মুসলিম দুনিয়া এই অপবাদে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন কান্নাকাটি করেছেন, এমন ভাবে কান্নাকাটি করেছেন যে তার বুক ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিমর্ষ অবস্থায় ছিলেন, কারো কাছে তিনি মুখ দেখাতে লজ্জা পাচ্ছিলেন। আর যাকে নিয়ে অপবাদ রটিত হয়েছিল তিনিও লুকিয়ে গিয়েছিলেন। পরিস্থিতিটা এতই ভয়াবহ হয়েছিল যে একেবারে ধ্বংসোন্মুখ অবস্থা। ঠিক সেই অবস্থায় আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন এবং বলে দেন যে এটি শুধুই মিথ্যা, শুধুই রটনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দোষ, তিনি পুত পবিত্রা। এটি হলো হাদিসে বর্ণিত কথা। যারা হাদিস মানতে চায় না, তারা এই অপবাদের উপরে আমল করতে থাকুক। শয়তান তাদেরকে ছো মেরে নিয়ে গেছে, দিন থেকে বেরিয়ে গেছে। তারা কোরআনের অনুসরণের নামে তারা কোরআন বিরোধী কাজে লিপ্ত। কোরআন বলছে রসুলকে অনুসরণ করতে, কোরআন বলছে রসুলের কথা মান্য করতে, তারা রসুলের কথা শুনবেই না। কোরআনই তাদের হাদিস। তা হাদিস তাহলে এখান থেকে বল, কি বলছিস বল, বুঝিয়ে বল, বুঝিয়ে বল। বুঝিয়ে বলতে পারবি না, একটা কথা বলবি না, একদম চুপ, বেয়াদব। কোরআনের সাথে বেয়াদবি করিস, হাদিসের সাথে বেয়াদবি করিস, আলেমদের সাথে বেয়াদবি করিস। দুষ্টু নষ্ট লোকজন, চুপ করে ঘরে বস এবং ঠিক মতো কোরআন হাদিস পড়, তারপর বাইরে আয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।